আচ্ছা, ডিএফএসে হচ্ছে তোমার ব্যাক ট্র্যাক হয়, আর একটা হচ্ছে তোমার টাইম ভেরিয়েবল এড হয় ডিএফএস এর ক্ষেত্রে। বাট বিএফএস তো এটা করো নাই, দেখলে বুঝতে পারবা। ডিএফএস ওই কালকে গ্যাপটা দিয়ে বুঝাচ্ছি। এই একটা নোট, কালকে এটা কিন্তু সেম গ্রাফ ছিল, হ্যাঁ। হ্যাঁ। এখন আমাকে বলো, ডিএফএস এ তোমার কি করতে হয়, স্টেক অর কিউ? ফার্স্ট ইন লাস্ট আউট। না না, আমি তোমাকে বলছি যে স্টেক না কিউ করতে হবে, কোনটা? বিএফএস এ কি করছিলাম? বিএফএস এ ওটা তো কি কিউ না? কিউ তো এটা কি স্ট্যাক? এটা স্ট্যাক। স্ট্যাক, এটা ফিফো লাস্ট ইন ফার্স্ট, লাস্ট আউট, লাস্ট, ফার্স্ট ইন লাস্ট। ভালো মতো বলো, কনফিউজ হচ্ছে কেন? ফার্স্ট ইন লাস্ট আউট। শিওর? হ্যাঁ এটাই। আমাকে কনফিউজ করে দিচ্ছ রে। ফার্স্ট ইন লাস্ট আউট, ওকে। ফার্স্ট ইন লাস্ট আউট। তো আমাদের দেওয়া আছে, মনে করো জাস্ট একটা নোট, স্টার্ট নোট এ। এখন এটাতে হচ্ছে তোমার ডিএফএস অ্যাপ্লাই করতে হবে। এখানটায় দুইটা জিনিস আসে, আমরা বিএফএস এটা করি নাই। ডিএফএস এর ক্ষেত্রে লাগবে হচ্ছে তোমার হচ্ছে একটা হচ্ছে তোমার টাইম ট্রাভেল একটা জিনিস আছে, মানে কোন নোটে কখন যাচ্ছ এটা ইয়ে করতে হবে, টাইম ট্রাভেল। অ্যান্ড নাম্বার টু হচ্ছে তোমার ব্যাক ট্র্যাক। ব্যাক ট্র্যাক, এই দুটো জিনিস লাগবে, হ্যাঁ, নোট করো। দেন আগের মতোই সব কিছুই, জাস্ট এটা ফার্স্ট ইন লাস্ট আউট হবে। সো তোমরা একটা আগে এরকম স্ট্যাক নিবা, নেওয়ার পর যেহেতু তোমাদের এখানে প্রথমে হচ্ছে এ আছে স্টার্ট নোট, সো এটাকে পুশ করবা। অ্যান্ড রেজাল্ট হচ্ছে তোমার সেম, বুঝছো, স্টেপ বাই স্টেপ। ওই দিন বিএফএস করছো না? জি ভাই, হ্যাঁ ওরকম। হ্যাঁ, ওরকম। একবারও করে দিতে পারো, ওর স্টেপ বাই স্টেপ করতে পারো, সমস্যা নেই। এ ঢুকছে এখন। এ ঢোকার পর আমরা বি বিতে যাইতে পারি, ওর সিতে যাইতে পারি। সো আমরা গেলাম সিতে, তাহলে এখানে হবে সি। দেন এরপর হবে তোমার সি, তারপর হচ্ছে দেন কোথায় যাব? এখান থেকে সিতে আসলাম, সি থেকে এখন আমরা যাব ডিতে। এখানে লিখবা ডি, অ্যান্ড তোমার স্টেপ বাই স্টেপ একটা একটা করে লিখতে পারো, বুঝছো তো? মানে আমি একবারই লিখতেছি। দেন হচ্ছে ডি থেকে যাওয়া হচ্ছে আবার ইতে। সো স্ট্যাকের মধ্যে পুশ, তোমার যে কী বলে এটাকে পুশ করবা, পুশ আর পপ, হ্যাঁ। আমি এখন পুশ করতেছি। দেন হচ্ছে ই পুশ করলা স্ট্যাকের ভিতর। এরপর কে আছে? ই থেকে কই যাওয়া যায়? এফ এ। এফ এ, হ্যাঁ। এফ এ গেল, এফ স্ট্যাকের ভিতর পুশ করলা। আমাদের কিন্তু এটা এখন পুশ হচ্ছে জাস্ট, হ্যাঁ। তার মানে কি, আমরা কি ফার্স্ট ইন লাস্ট আউট বলছিলাম না? যে ফার্স্টে ঢুকছে তাদের তো লাস্টে আউট করতে হবে। ফার্স্টে কিন্তু এ ঢুকছে, তার মানে কি এর লাস্টে আউট করতে হইব। দেন রেজাল্ট ওইখানটাও তোমার রেজাল্টটা হবে ই এফ। দেন এফ এফ ভাই বি যে না হইলো না ভাই, বি। এই যে এফ থেকে এখন নিব, এই যে এফ থেকে এখন কোথায় যাওয়া যায়? বিতে। দেন বিতে নিলাম, হ্যাঁ। এটা হয়ে গেল। এখন একটা জিনিস দেখো, তোমার হচ্ছে এটারে বলে হচ্ছে ব্যাক ট্র্যাক। ব্যাক ট্র্যাক মানে হচ্ছে তুমি যে বললা বি নিলেন না ভাই। সো এমনও যেগুলো আছে একটু জটিল গ্রাফ, ওগুলোতে বোঝা যায় না যে কোনটা থেকে কোনটাতে গেছি। যখন পিছন দিক থেকে আবার ম্যাচ করবা, মিলাবা, তখন আবার ওইটাই হয়ে যাবে। তখন যেমন ধরো বি থেকে শুরু করি, বি থেকে কই কই যাওয়া যায়, মানে কোনো নোর জন্য বাদ না পড়ে সেজন্য ব্যাক ট্র্যাক করা হয়, হ্যাঁ। সো প্রথম বি আছে, বিটারে পপ করা লাগবে। এখন বি থেকে দেখো যদি এতে যাওয়া যায়, ডিতে যাওয়া যায়, হ্যাঁ, ডিতে যাওয়া যায়, এতে যাওয়া যায়, অ্যান্ড হচ্ছে তোমার এফে যাওয়া যায়, হ্যাঁ। তো এখন তোমরা দেখবা যে এই নোটগুলো কি এই স্ট্যাকের ভিতরে আছে? এ বি থেকে এ ডি এফ আছে কি?
এ আছে আছে, ভাই এ আছে বি আছে, এফ আছে, তার মানে সবগুলো আছে। সো বি থেকে সব নোটে যাওয়া যায়, কোনোটা বাদ নাই। তার মানে তুমি উল্টা দিক থেকে ব্যাক ট্র্যাক করছো, ব্যাক মানে হচ্ছে উল্টা, শেষেরটা থেকে শুরু করবা। তো যেহেতু বি থেকে সব জায়গায় যাওয়া যায়, তার মানে এটা কেটে দিবা। এখন ধরো আমি এখানটা একটা নোট ছিল, ওইটা ধরো জি, এটা আমরা ভিজিট করি নাই, তো তখন ধরা পড়তো না ব্যাক ট্র্যাক করলে যে ও এখানে জি তো বাদ গেছে, তাই না? এন্ড আমরা আসি নাই, জি তখন কি করতা, এই জায়গায় জি লিখে দিতা। অ্যান্ড জি লিখলে আউটপুটটা এখানে কি লিখতে হইতো, একটা জি লিখতে জি হইতো, হ্যাঁ। সো তারপর জি থেকে এখন কই কই যাওয়া যায়, জি থেকে কোথাও যাওয়া যায় না, তার মানে জি জি থেকে বিতে যাওয়া যায়, বিতে অলরেডি ভিজিটেড, সো জিটাও কেটে দিবা। এটা একটা গেল। দেন এখন আমরা আসি এফ এ। এফ থেকে কই কই যাওয়া যায়, ই অ্যান্ড বি, বি অলরেডি ভিজিটেড এবং ই আমাদের স্ট্যাকের মধ্যে আছে, তার মানে এফটাও কেটে দিলাম ব্যাক ট্র্যাক করে। সো এরকম করতে করতে ই থেকে যাওয়া যায় ডিতে, আর কোথাও যাওয়া যায় না। ই থেকে আবার এফে যাওয়া যায়, এফ অলরেডি ভিজিটেড, ডি এখানটায় অলরেডি আছে। তানভীর বুঝতেছো? জি ভাই। হ্যাঁ। দেন ডি থেকে কই যাওয়া যায়, সিতে, বিতে, ইতে। সিতে হ্যাঁ, বি বি অলরেডি হয়ে গেছে এবং সি কই, ইও হয়ে গেছে। হ্যাঁ সি আছে, ইও হয়ে গেছে, তার মানে সবগুলোই আছে। ব্যাক ট্র্যাক করলে তোমার একটাই যে তুমি কোনো নোট যদি মিসিং থাকে, ওই নোটটা তোমরা ট্র্যাক করতে পারো। এটির জন্য ব্যাক ট্র্যাক নাম দিচ্ছে আর কি। দেন আমরা সি থেকেও সেমভাবে চেক করবো, দেখবো যে কোনোটাতেও নাই। এ থেকে করলাম, তার মানে কি স্ট্যাকটা পুরোটা এমটি হয়ে গেলো না, এমটি হয়ে গেলো। সো এখন আমাদের ফাইনাল রেজাল্ট হচ্ছে এইটা। অ্যান্ড তোমাদের এটা টাইম কমপ্লেক্সিটি একটু মনে রাখবা, এক্সামে থাকে। হ্যাঁ, এটা করার পর তোমার জিনিসটা কি মানে টাইম কমপ্লেক্সিটি মানে এটা এটা হচ্ছে তোমার প্রোগ্রামটা রান করতে কতটুকু সময় লাগতেছে, বা পুরো একটা টাইম কতটুকু লাগতেছে, যেমন বিগ অফ ও নোটেশন ও ইউজ করা হয় আর কি কমপ্লেক্সিটির ক্ষেত্রে। তো এটাই পরিমাপ করে এটা দিয়ে। টাইম কমপ্লেক্সিটি বিগ অফ ও ইজ ইকুয়াল টু ভার্টেক্স অ্যান্ড হচ্ছে তোমার এইচ। এটা ক্লিয়ার? এখন এটা একটা টাইম ট্রাভেল আছে, হ্যাঁ ব্যাক ট্র্যাক কিন্তু করে ফেলছো, এটা হয়ে গেছে। দেন এখন টাইম ট্রাভেলের ক্ষেত্রে তোমার কী করা লাগবে, তুমি যেই নোটটা থেকে শুরু করছিলা, হ্যাঁ এটা একটু খেয়াল রেখো, ও এ থেকে শুরু করছিলাম না স্টার্ট নোট, তাহলে এর দিবা 1, ওকে? 1 দেওয়ার পর, ও সরি আগে আমি বলে দিই, টাইম ট্রাভেল হচ্ছে তোমার ডি আর এফ থাকে, ডি অ্যান্ড এফ। হ্যাঁ, ডি হচ্ছে তোমার স্টার্ট যে ইয়াটা ছিল, স্টার্ট টাইম অ্যান্ড ফিনিশ টাইম। ডি হচ্ছে স্টার্ট অ্যান্ড এফ হচ্ছে তোমার ফিনিশ। সো তোমার এখানটা স্টার্ট হয়েছে, যেহেতু এ থেকে শুরু করছো, তার মানে স্টার্ট 1 দিবা, দেন ফিনিশটা এখন করবা না। দেন এ থেকে আমরা কই গেছি, তারপরে সিতে গেছি, তাহলে সি দিবা 2। দেন এখন স্টার্ট শেষ, এটা স্টার্ট উল্টা দিক থেকে আসবে। দেন সি এর পর আমরা কই গেছিলাম, ডিতে। ডি দিবা 3। স্টার্টটা এটা হচ্ছে স্টার্ট টাইম, ইন টাইমটা সবার শেষে উল্টা দিক থেকে যখন ব্যাক ট্র্যাক করবো তখন দিতে হবে। ডি থেকে ইতে আসি, তার মানে এটা এখানে হবে 4। দেন থেকে এফে গেছি, এটা হবে 5। দেন হচ্ছে এটা হবে 6, এটা বাদ দাও, এটা দরকার নাই, এটা এমনি বুঝাইলাম। দেন 6 থেকে আর কোথাও গেছি, যাই নাই। এখন এটার ফিনিশ টাইমটা অ্যাড হবে, এখানটা দেওয়া হচ্ছে 7 পর 8 কোথায় হবে বলো? 8 হবে এখানে। ব্যাক ট্র্যাক উল্টা দিক থেকে আসছে, তখন যখন ব্যাক ট্র্যাক করবা তখন হচ্ছে তোমার ওই ফিনিশ টাইমটা বসবে, বুঝছো? তার মানে হচ্ছে তোমার এখানটায় 7 দিয়েছো, এখানটা হবে 8, এখানটায় 9, এখানটায় 10, এখানটায় 11, এখানটায় 12। বুঝতে পারছো? জি ভাই। ওকে, আরেকটা ভাই এক্সাম্পল। যেখান থেকে ভাই স্টার্ট করছে ওটা মানে ব্যাকওয়ার্ড করবো আর কি। হ্যাঁ, ওখান থেকে 1 1 করে একটা স্টার্ট টাইমগুলো দিবা, দেওয়ার পর যেখানটায় যেই নোটে আসে শেষ হয়েছে, মানে বিতে আসে শেষ করছো, তখন ওখান থেকে ব্যাক ট্র্যাক শুরু হবে। ব্যাক ট্র্যাক শুরু, পিছন থেকে। হ্যাঁ ওইটা পিছন থেকে শুরু হবে। ওইটা আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাই দেবো, তাহলে আরও ক্লিয়ার হবে। এটা নোট করছো তো না? অ্যান্ড কোনো কোশ্চেন থাকলে বলো, নাহলে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এটা করো। মানে ভাই ওই সিরিয়ালি মেইনটেইন করতে হবে, যে পথ দিয়ে আসছে ওই পথেই যাবো। ওই পথে যেতে হবে। ব্যাক ট্র্যাক মানে উল্টা দিক থেকে আর কি। ক্লিয়ার তো না?
তোমরা যদি ডিরেক্ট করে দাও, এভাবে ডিরেক্ট দিয়ে যদি করে দাও তাও হবে। আমার দরকার আছে রেজাল্টটা। তোমরা রেজাল্টটা কি আনছো? স্যার জাস্ট রেজাল্টটাই দেখে এক্সামের খাতায়। স্টেপ বাই স্টেপ করলে করতে পারো, অনেক বড় হয়ে যায়। যদি মার্ক বেশি থাকে তাহলে সেক্ষেত্রে করতে পারো, 5 মার্ক দিলে দেখাতে পারো। দেন হচ্ছে ক্লিয়ার তো না, লেখা হয়েছে? একটু আছে। ওকে, ডাটা স্ট্রাকচার। হয়েছে তোমাদের? জি ভাই, লেখা শেষ। ওকে, এখন তাহলে একটা এক্সাম্পল দিচ্ছি, এটা করো। ना पास है दंतु सब दिन होता है एक जो ধরো
বুঝতে পারতেছো তো না কেমনে করতে হবে? জি ভাই, কিন্তু বিষয় হলো যে এখানে তো রুট নোট বলা নাই। এই যে আমরা স্টার, কি এই যে একটা ধরতে পারবো? ওই যে বলেছি ও, স্টার নোট, এই যে লিখে দিচ্ছি, আচ্ছা, ঠিক আছে। 0 থেকে শুরু করো। মাথা নাই রে। আচ্ছা হ্যাঁ, নোট আছে 7টা, হ্যাঁ নোট 7টা দেওয়া আছে, অ্যান্ড আমি হচ্ছে তোমাদের কোন দিক দিয়ে যাবা এটা বলে দিছি। যেমন এখানটা স্টার্ট, এই যে এখানে কি ছিল ডি, অ্যান্ড হচ্ছে তোমার ডি হচ্ছে কি স্টার্ট টাইম, অ্যান্ড এফটা তোমরা বের করবা, অ্যান্ড যেই নোট দিয়ে দিছি ওই নোট দিয়ে যাও। এটা ডি দেওয়া আছে স্টার্ট, অ্যান্ড এফটা বের করবা তোমরা। এটা 4 নোট 9। রাত বিলাতে আসছি, রাত বিলাতে আসছি, রাত বিলাতে। ভাইয়া দেখান তো হয়েছে নাকি? ওইটা 9 ধরছো? তোমার উল্টা হয়ে গেছে। 0 1 0 থেকে 1-এ, আচ্ছা শোনো, 0টা আগে লিখতে হইতো রেজাল্টে, হ্যাঁ যেটা লাস্টে ঢুকাচ্ছ ওইটা আগে আউট করবা। ওই বুঝিনি, মানে যেটা, জিরোটা কি সবার আগে ঢুকাবো? হ্যাঁ হ্যাঁ, যে ফার্স্ট ইন লাস্ট আউট, হ্যাঁ ওইটা, হ্যাঁ ওইটা আগে আউট করবা, 0টাকে আগে আউট করবা। দেন হচ্ছে তোমার 1, 1 থেকে কই গেছো, 1 থেকে 5-এ গেছো, 5 থেকে আবার আসছো 2-তে, দেন 2 থেকে 3 থেকে 3-তে, 3 থেকে 9-এ। তাহলে নোট আছে মোট 7টা, রাইট?
1 2 3 4 5 6 3 4 5 5 7টা, হ্যাঁ 7 7 গুণে 14টা। স্টার্ট হয়েছে 1-এ, হ্যাঁ সব ঠিক আছে, কিন্তু রেজাল্ট একটু উল্টা হয়েছে, 0 থেকে শুরু হবে। ঠিক আছে, জিরো তো মানে উল্টা হয়েছে আর কি, মানে হ্যাঁ এটা হ্যাঁ প্রথম থেকে লিখতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন আচ্ছা, যেটা বুঝছি। সাথে করবো, তাহলে অ্যান্সার কিন্তু একজন এক এক রকম আসবে। হ্যাঁ, আমি এখানে দেখো 1, আমি 0 থেকে 1-এ গেছি, 1 থেকে আসছি 3-তে, 3 থেকে গেছি 4-এ, 4 থেকে 5-এ, বা 6-এ গেছি। আমারটা আমার মতো হবে। তোমার হয়েছে তানবীর? অ্যান্সার ডিফারেন্ট হলে তো মানে উত্তর তো হবে না। হ্যাঁ অ্যান্সার ঠিক আছে, কারণ হচ্ছে দেখো মানে তোমার স্টার্ট নোট যেটা শুরু করছো, নোট আছে কয়টা? সিম্পলি সে তো 7টা। হ্যাঁ, 7টা। তাহলে তোমার ফার্স্ট থেকে শুরু করলে 7, আবার ব্যাক ট্র্যাক করলে কত হবে? আবার 7টাই তো হবে, 7 দুগুণে কত হয়? 14। তাহলে 140, তার মানে কি তুমি যেখান থেকে শুরু করছো 14তে শেষ আসে, মানে 14 শেষ, তার মানে হচ্ছে তোমার মানে ক্যালকুলেশন ঠিক আছে বলা যায় আর কি। কস 7 দুগুণে 14 হয়, রিভার্স করলে আরেকবার আসতে হচ্ছে, ওই হিসেবে। ওকে, ভাই একটা এই যে মিসিং স্যার একটা ভাই নোট দিয়েন, মানে যে মিসিং আছে মানে ওই হ্যাঁ হ্যাঁ, ওইটাই ব্যাক ট্র্যাকটা আমি একটু দেখাচ্ছি তোমাকে, দেখলে বুঝতে পারবা। তানভীর তোমার কোথায় আছে ভাই? আচ্ছা করো, খাতা তুলে নিছো না? খাতা তুলে নিলে আমি একটু একটা আর্ট করি, ক্রাফট, তোমার করো তাতে। এটা কি ব্যাক ট্র্যাকটা দেখাই একটু, হ্যাঁ তানভীর খেয়াল করো। আচ্ছা, হ্যাঁ দেখো, এর আগেরটা হয়েছে নাকি দেখেন তো। ও 300, হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে। দেন রেল 1 0 1 3, হ্যাঁ দেন 2, দেন 2 থেকে আসো 9-এ, 9 থেকে গেছো, ওয়েট 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 ওয়েট, 9 থেকে তুমি 6-এ কেমনে গেলে তানভীর? কোনটা 9 থেকে? হ্যাঁ, 9 থেকে 6-এ যাওয়ার কোনো ওয়ে আছে? আমি তো দেখি না। 9 থেকে তুমি 3-তে যেতে পারো। একবার তো লিখছি 3। ওটা বললি, তুমি 9 থেকে 6-এ কেমনে গেলা? 9-এর পর যে 6 লিখছো, আচ্ছা আচ্ছা, 6 থেকে 5-এ তো যাওয়া যায় না, এটা তো ইম্পসিবল। তোমার প্রথমেরটা ঠিক আছে, 0 থেকে তুমি 1-এ আসলে, দেখো মিলাও, 0 থেকে ঠিক 1-এ আছে। আসো, 1 থেকে আসো 3-তে, দেন 3 থেকে আসো 2-তে, ওকে যাওয়া যায়, নো প্রবলেম। 2 থেকে আবার 9-এ যাওয়া যায়, যাওয়া যায় না? হ্যাঁ যাই। যাওয়া যায়, কিন্তু তোমার কথা হচ্ছে এখানটা তুমি তো লুপের মধ্যে পড়ে গেছো। দেন অলরেডি 3 ভিজিটেড, 2ও ভিজিটেড, এখন তো কথা যায় যেতেছে না। তাহলে তোমার এখন ব্যাক ট্র্যাক করতে হবে। ব্যাক ট্র্যাক কি করছিলে পরে? ব্যাক ট্র্যাকে ধরা পড়ছে? আচ্ছা ওয়েট, যদি 9 থেকে স্টপ করে দাও, দেখো 9 থেকে ব্যাক ট্র্যাক শুরু করো, তাহলে 9 থেকে ব্যাক ট্র্যাক শুরু করলে তোমার 9-এ হবে 8, বাট তুমি ব্যাক ট্র্যাক শুরু করছো হচ্ছে 5 থেকে, হয় কজ হচ্ছে তোমার 5 শেষ হয়েছে, হ্যাঁ এই জন্য ঠিক। বাট এখানে মাঝখানে ভুলটা হচ্ছে তোমার, তুমি যখন 2 থেকে 9-এ আসলা তানবি, তারপর কিন্তু আর কোথাও যেতে পারতেছো না, রাইট? 9-এ আসে তোমাকে আচ্ছা স্টপ করে দিতে হবে, তখন ব্যাক ট্র্যাক করলে বাকি যে নোটগুলো আছে 5 অ্যান্ড 6, ওই দুইটা তখন ধরা পড়বে, বুঝছো? তখন তুমি 5 অ্যান্ড 6 আচ্ছা, লিখতে পারবা। আমি ওইটা কি সলভ করে দেবো? দেন ভাই সলভ করে দেন। ওকে, দেখো তাহলে ক্লিয়ার হবে। তানভীর মানে পরীক্ষার খাতায় যেভাবে লিখবো। না এটাও ভুল না, ঠিক আছে আমি দেখাই দাও, খেয়াল করো। আমি জাস্ট এখানটা স্টেকটা অ্যাড করি। আমি দেখতেছো? আমি জি ভাই, দেখতেছি। তোমার পুরাটাই ঠিক ছিল, তোমার শুধু রেজাল্টটা একটু ঝামেলা ছিল। আর তানভীরের ছবি ঠিক ছিল, লাস্টে যে একটু ভুল করছে।
দেখো প্রথমে স্টার্ট কি ছিল, 0, 0 পুশ করলা, ওকে, রেজাল্ট কি হবে 0 লিখবা আগে, হ্যাঁ। Zero। দেন যেহেতু 0 থেকে শুরু করছো তার মানে 1 দিয়ে দিবা অলরেডি এখানটা, 1 থেকে স্টার্ট শুরু হলো, দেন ফিনিশ সবার উল্টা দিক থেকে আসবে, 0 থেকে আমরা যাবো কোথায় 2-তে, ওকে। দেন এখানে 2 পুশ করবা, পুশ করার পর এখানে 2 লিখবা রেজাল্টে, দেন 2 থেকে 1 থেকে এখন কই যাবো আমরা, 1 থেকে 3-তে যাবো, 3-তে যাবো, হ্যাঁ। না ধরো 3-তে, জিরো থেকে ওয়ানে গেলাম না, হ্যাঁ জিরো থেকে ওয়ানে গেলাম না। হ্যাঁ 0 থেকে 1 এ তো ও সরি তাহলে এটা 1 হবে, সরি 2 দিছি, 0 থেকে 1 গেলাম, 1 থেকে এখন এখানে হবে 3-তে আসছি, দেন তার মানে এটা 3 নম্বরে আসছে ওই জন্য 3 দিয়ে দিছি, 3-তে গেলাম, যাওয়ার পর এখন যাব হচ্ছে তোমার ধরো 3 থেকে যাব হচ্ছে 2-তে, ওকে, 2-তে ভাইয়া 9 দিয়ে যাই। 9 দিয়ে যাবা, ওকে। 9 দিয়ে গেলে হ্যাঁ, লুপ, 9 দিয়ে। 9 দিয়ে গেলে আই গেস এটা লুপ হবে, আচ্ছা প্রায় নাই, লুপ হলে ব্যাকট্র্যাক করতে হবে, দেন 9-এ আসো, 9-এ আসলে হচ্ছে তোমার এখানে 9 লিখো, আউটপুটে 9 লিখো, দেন 9 তাহলে কত নাম্বার হচ্ছে, 4 নাম্বার হচ্ছে, আমি আগে সাজা রাখছিলাম প্রায় 9, দেন হচ্ছে 9 থেকে কই যাওয়া যায়, 6 or 2 কই যাবা, কোনটাতে 9 যাবা, থেকে হ্যাঁ কই যাবা, 6 না 2, 2-তে যাই। 2 তাহলে 2 হচ্ছে তোমার 6, 2 এখানটা লিখবা, দেন এখানটা পুশ করো, এই 2 তো অলরেডি, না এটা তো 1 হবে, সরি, হ্যাঁ 2, দেন 2 থেকে কই যাবা বলো, 2 থেকে হ্যাঁ তখন তো 6 ছাড়া পড়ে গেল, হুম 6 তো ছাড়া পড়ে গেল। ওই যে ব্যাকট্র্যাক যখন করবা, এই যে 1 যখন আসে না, 1 থেকে কই যাবে তখন ওই 6টা এখানটা যোগ হয়ে যাবে, বুঝছো, আচ্ছা নেই 2 এর পরে 5। 2 এর পর তুমি যাবে 5-এ, তার মানে এটা হচ্ছে তোমার 2 6 তার মানে এটা 7, এটা 7 কেন হইলো, এটা 1 এটা 2, তারপর আসলাম 3-তে, 3 থেকে গেলাম 9-এ, 9 হবে 4, 4 থেকে গেলাম কই 2-তে, এটা হবে 5, দেন এটা হবে 6, 6টা হলো না, তার মানে এখানে 5 হলো না, এখন একটা বাদ গেছে না, কি বাদ গেছে বলো তো, 6 কিন্তু আমরা যাই নাই, ওকে তানভীর, হুম বুঝছো, 6-এ যায় নাই, তো এখানটা কি হবে 2 এর পর 5 হবে রেজাল্ট, এখন ব্যাক ট্র্যাক করো, এটা তো 6 লিখে দিছো অলরেডি, দেন এখন এখানটা তুমি লিখবা হচ্ছে 7, 5 থেকে কই যাওয়া যায় 1 and 2, 1 and 2 কি অলরেডি আছে লিস্টে, আছে, তার মানে 5টারে পপ করে দিবা, মানে ডিলিট করে দিবা, তা 5-এর কাজ শেষ, দেন 5 থেকে কই আসছো 2-তে, মানে 2 তে এরপর আসলাম। হ্যাঁ 2-তে আসো না, এরপর তো 2-তে গেছো, এখন 2 থেকে কই যাওয়া যায় 1 5 আর 9 এ 9, 1 5 9 অলরেডি লিস্টে আছে, 1 5 and 5 তো হয়ে গেছে 9, তার মানে 2টাও পপ করে দিবা, দেন হচ্ছে তোমার 2 এর কাজ শেষ, দেন 2 থেকে আসো কই 2 থেকে 9-এ, এখন দেখো 9 থেকে কই যাওয়া যায়, কই যাওয়া যায় 6 9 থেকে 3 6 এ 6 3 2, তিনটে জায়গায়, ওকে 6 3 2, সো এখানটায় 6 আছে লিস্টে, নাই 3 আছে, 2 কিন্তু অলরেডি পাই গেছি, তাহলে মিস গেছে কোনটা, 6টা মিস 6 গেছে, ভাই। তার মানে তুমি 9টা পপ করে দিয়ে এই জায়গায় তখন 6 লিখবা, এন্ড রেজাল্টে 5-এর পর হবে তখন 6, বুঝছো, এখানটায় 6 হয়ে যাবে তখন, এটা হলো ফাইনাল রেজাল্ট, দেন কিন্তু বাকিগুলো মেলাও সবগুলোই কিন্তু আছে, এখন দেখো 6 থেকে কই যাওয়া যায় 1 3 2, তাহলে কি হচ্ছে 1 তো অলরেডি আছে, 3ও আছে, 2 অলরেডি হয়ে গেছে, তার মানে 3টা পপ করে দিলা, দেন 1-এ গেলা, 1 থেকে যে জায়গায় যাওয়া যায় ওগুলো অলরেডি ভিজিটেড, 1 থেকে 0-তে যাওয়া যায়, 5-এ যাওয়া যায়, 3-তে যাওয়া যায়, 6-এ যাওয়া যায়, 2-তে যাওয়া যায়, সবগুলো লিস্টের মধ্যে আছে, এটাও কেটে দিলা, দেন 0 থেকে যাওয়া যায় 1 and 3, 1 and 3 অলরেডি লিস্টের মধ্যে আছে, স্টেকের মধ্যে, সো এটাও কেটে দিলা, দেন পুরোটা এমটি হয়ে গেল, বুঝছো। তুমি যদি এরকম যদি কখনো মিস চলে যায় একটা, তোমার কিন্তু এখানে তুমি কি করছিলে জানো, তুমি প্রথমে এটা 0 নিছো, নেওয়ার পর 0 থেকে কই গেছো 1-এ, হ্যাঁ 1 থেকে গেছো হচ্ছে তোমার 3-তে, 3-তে আসার পর তুমি গেছো হচ্ছে 2-তে, ভালো কথা, 2 থেকে তুমি কই গেছো 2 থেকে গেছো 9-এ, খুব ভালো কথা, 9-এ গেলা, এখন তুমি 9 থেকে কেমনে 6-এ যাও, এই 6-এ যাও তো, ওই তো ভাই একটা হ্যাঁ টান আছে না, ও রাস্তা তো আছে, তাহলে তো তোমারটা ঠিকই আছে, হ্যাঁ 6-এ গেছো, আপনি প্রথমে ভাই বিষয় হলো প্রথমে আপনি ওই টানটা দেননি, আপনি দেই নাই, মনে হয় ও হ্যাঁ হ্যাঁ, দিছিলেন না ওই ও আচ্ছা তাহলে তাহলে ঠিক আছে, দেন 6-এ গেলা, দেন
সিক্স থেকে কিন্তু ফাইভে যাওয়া যায় না তানভীর, ওকে? তখন ব্যাক হ্যাঁ ট্র্যাক এটা করলে, ঠিক, এটা যাওয়া যায় না। হ্যাঁ ব্যাক তো তারপর একটু ভুল গেছে। তো ব্যাক ট্র্যাক করলে তখন তুমি এই ফাইভটা ধরা পড়বে কখন, যখন তুমি হচ্ছে যে ব্যাক ট্র্যাক কখন করবা, ওয়ান থেকে কিন্তু ফাইভে যাওয়া যায়, তখন তুমি দেখতেছো ওইখানে তো ওয়ান আছে, বাট ওয়ান ওয়ান থেকে, থেকে সিক্সে যাওয়া যায় হ্যাঁ আবার। তখন ব্যাক ট্র্যাক করার সময় হ্যাঁ ওয়ান থেকে একবার ফাইভে একবার সিক্সে। হ্যাঁ যাওয়া যায়, তখন তখন ধরা পড়বে, তখন দেখবা যে লিস্টের মধ্যে ফাইভ নেই, তখন ওয়ানের জায়গায় ওয়ানটা কেটে দিয়ে ফাইভ লিখে দেবো, এটাই আগে শোনো। আচ্ছা আচ্ছা ক্লিয়ার? এখন ঠিক আছে। ব্যাক ট্র্যাকটা দেখো, এই জায়গায় ব্যাক ট্র্যাকটা কেমনে ইয়া করা যায়। আমি স্টার্ট করলাম এখান থেকে ওয়ান, দেন হচ্ছে তোমার গেলাম এইটাতে টু, দেন আসলাম এটাতে থ্রি, দেন ধরো এইটাতে গেলাম ফোর, দেন এখান থেকে কি আর কোথাও যাওয়া যায়? যেহেতু এটা তো ডিরেকশন দেওয়া আছে, যাওয়া যায় না, যাওয়া যায় কি? না যাওয়া যায় না না। ভাই যাওয়া যায় না। তো এই জন্য এখানে ফাইভ দিবা। ফাইভ দেওয়ার পর আবার ব্যাক এখানে আসো, এখান থেকে কি কোথাও যাওয়া যায়? যাওয়া যায় এখানে ওইটা নিচে। এখানে যাওয়া যায়? তাহলে ফাইভের পর এইখানে এখানে কখনো আবার সিক্স দিতে যাইও না, হ্যাঁ? এটা কখনো শেষ হয় নাই। ব্যাক ট্র্যাক মানে আচ্ছা। সবার শেষে যখন ওই নোট থেকে কোথাও যাওয়া যাচ্ছে না, তখন ওইটা ওই ফিনিশ টাইমটা এখানটা দিবা। দেন এটা তো স্টার্ট টাইম, তাই না? এটা ফিনিশ টাইম। তাহলে এখন কিন্তু এখানে যদি তুমি সিক্স দিয়ে দাও, এটা কিন্তু রং হবে। কজ হচ্ছে এটা এখনো শেষ হয় নাই, কারণ এখান থেকে আরেকটা জায়গায় যাওয়া যায়, এটা হচ্ছে এখানটায়। সো তোমার এখানটা হবে সিক্স, অ্যান্ড এখান থেকে কোথাও যাওয়া যায়? ওইখান থেকে যাওয়া যায়। টুতে যাওয়া যায় ভাই। হ্যাঁ, না টুতে। টুতে যাওয়া যাবে না, এটাই শেষ। কজ হচ্ছে টু তো অলরেডি ভিজিটেড করে ফেলছো না, কেমনে যাবা? আচ্ছা হ্যাঁ, এটাই শেষ। হ্যাঁ এটাই শেষ। তাহলে এইখানে হবে তোমার সেভেন, অ্যান্ড এইখানে হবে তোমার এইট, এখানে কোনো সিক্স দিবে না। এইট গেল। এখন এখান থেকে আর কোথাও যাওয়া যায়? যাওয়া যায়, বাট অলরেডি চলে গেছি সবগুলোতেই। হ্যাঁ, এখন তুমি ব্যাক করো, ব্যাকে চলে আসো। ব্যাক করলে এখানটা হয়ে যাবে নাইন, দেন নাইন থেকে কি, যখন এখানে আসলা এখান থেকে কোথাও যাওয়া যায়? তুমি এখানে টেন, যদি টেন দাও তাহলে কিন্তু ভুল হবে, কজ হচ্ছে এখানটা একটা জায়গায় আছে যাওয়ার, আছে না? হুম। সো এইখানটা তোমার স্টার্ট হবে টেন, অ্যান্ড এখান থেকে কোথাও যাওয়া যায়? নো, কোথাও যাওয়া যায় না। সো এটা ইন্ট হয়ে যাবে, অ্যান্ড এটা হয়ে যাবে 12। বুঝছো কি? ভাই আরেকবার একটু বলে দেন তো, মানে Overlapping তো আবার ওইটা ওয়ান ওয়ান তো আপনি ওভারল্যাপিং করলেন, মানে কোথায়? ওয়ান কে টপ কাটায় পরে নিচে চলে গেলেন। হ্যাঁ হ্যাঁ, কজ হচ্ছে এখানে দোষ দেওয়া যাবে না, কারণ ওই নোট থেকে দেখতে হবে ওই নোট থেকে কি আর কোথাও যাওয়া যায়। হ্যাঁ যাও, একটা একটা নোট ফাঁকা আছে, ওইখানে যাওয়া যায়। তার মানে যখন দেখবো যে ওই নোট থেকে আর কোথাও যাওয়া যাচ্ছে না, তখনই ওই জায়গায় ব্যাক করবা, তার আগে ব্যাক করতে পারবে না। আচ্ছা, আচ্ছা আচ্ছা আরেকবার হামিমকে বুঝাই। ধরো ছোট একটা লোক দেখে এটা দিই, ধরো এটা। হামিম এটা দেখো, হ্যাঁ ধরো এখান থেকে শুরু করলাম, হ্যাঁ এটা ওয়ান দিলাম স্টার্ট নোট, দেন এখানে গেলাম টু দিলাম, হ্যাঁ দেন এটা থ্রি দিলাম, তারপর এখান থেকে এখানে গেলাম, এখান থেকে কোথাও যাওয়া যায় আর? না ভাই যাওয়া যায় না, এটা এখানে ব্লক। হ্যাঁ ফাইভ হয়ে গেল। দেন এখন তুমি এইখানে ফিরে আসো, এখানে ফিরে আসার পর দেখো এখান থেকে হচ্ছে তোমার এখানে যাওয়া যায়, এটা তো অলরেডি চলে গেছি, বাট আর কি কোথাও যাওয়া যায়? এই যে নিচে একটা যাওয়া যায়, হ্যাঁ এই যে নিচে নিচে নিচেটা, নিচে হ্যাঁ। যাওয়া যায়। সো এখানটা ফাইভ শেষ করছো, বাট এখানটা আবার সিক্স শুরু হবে। দেন এখান থেকে কোথাও যাওয়া যায়? হ্যাঁ যাওয়া যায়, বাট এটা অলরেডি ভিজিটেড। তো এটাও ভিজিটেড, এটাও, এটাই শেষ। হ্যাঁ এটাও এখানে শেষ, তার মানে এটা শেষ, ইন দিয়ে দিবা। দেখবা নোটটা থেকে কোথাও যাওয়া যায় কিনা। দেন এখানে আসো, এখানে আসার পর এখান থেকে যেগুলো যেগুলো যাওয়া যায় অলরেডি চলে গেছো, তার মানে এখন এটা এইট হবে। দেন এই নোটে আসো, এই নোটে দেখো ব্যাক ট্র্যাক করো, ব্যাক ট্র্যাক করবো, এখান থেকে থ্রি এটাতে যাওয়া যায়, বাট আর কোথাও যাওয়া যায় না। তো এটাই লাস্ট, সো এইখানটায় তুমি দিতে পারছো নাইন। নাইনের পর এখানে আসো, ওয়ানে আসো, ওয়ানে এখানে টেন দিবে না, কজ হচ্ছে ওয়ান থেকে কই কই যাওয়া যায়, এখন এর নোট বাকি আছে অলরেডি। তো জি। ওই জন্য এখানটা দিতে পারছো তুমি নাইনের পর ইরে ইরে শুরু করবা টেন থেকে, টেন থেকে শুরু করলা, আরে ধরো। দেন টেন থেকে তারপর কি এই নোট থেকে কোথাও যাওয়া যায় কিনা আগে আবার চেক করবা, যাওয়া যায় কোথাও? ভাই যাওয়া যেত। হ্যাঁ যাওয়া গেলেই এখানটা শুরু করবা 11 দিয়ে। দেন এখান থেকে আর কোথাও যাওয়া যায় না, সো এখানটা ইন্ট, এটার ইন্ট কী হবে? 12। দেন এখান থেকে যদি এখন ধরো যে এদিকে যাওয়া যেত, তাহলে কিন্তু আরেকটা ইয়ে হয়ে যেত। তো এখান থেকে যদি কোথাও যাওয়া যায় না, তার মানে এটা হয়ে যাবে 13। দেন এখন আসো, এখান থেকে কোথাও যাওয়া যায়? যাওয়া যায় না। দেন এটা হচ্ছে লাস্ট, তখন 14। তার মানে হচ্ছে নোট আছে সাতটা, 1 2 3 4 5 6 7টা, দেখছো? তার মানে 140 হচ্ছে। বাট তোমার মেইন হচ্ছে দেখবা যে একটা নোট থেকে কই কই যাওয়া যায়, যদি সব যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায় তখন ওইটারে ইন দিয়ে স্টপ করে দেবা। ক্লিয়ার কি?
জি ভাইয়া। ওকে, আজকে কোশ্চেনটা একটু সলভ করে দেয়, হ্যাঁ, দেন আচ্ছা ভাইয়া, বিষয় হলো কোশ্চেনে হ্যাঁ বিএসএফ, তারপরে হচ্ছে যে এগুলো তো দেখলাম না, দেখলাম হচ্ছে যে বিএসটি। বিএসটি আছে, এগুলো আছে, আমি দেখাবো বাবা। রিসেন্ট একটা কোশ্চেন ছিল ওইটা। আচ্ছা আমি শেয়ার করে দিচ্ছি। দাও। রিসেন্ট কোনটা ছিল রে? স্প্রিং 25? ওটা এখনো দেয় নাই, আপডেট করে নাই। ওইটা আপডেট করেনি। স্প্রিং 25টাই সলভ করি। ও, প্রথম কোশ্চেনটাই বাইনারি সার্চ ট্রি থেকে আসে, এটা এখনো বড় নাই। আমি কি অ্যান্সারগুলো কোশ্চেন সহ লিখে যদি বলে দিই, নাকি বিএসসিটা পড়াই দিব? ভাইয়া বিষয় কোশ্চেনটা হ্যাঁ, মানে ছবিটা ক্রপ কইরা এখানে পেস্ট কইরা দেন, তাহলে আপনার দেখতে সুবিধা হবে। আচ্ছা আমি বলি, শোনো, আমি তোমার বিএসটি কি ক্লাসে পড়াইছে? বেসিক ক্লিয়ার? ওগুলো করাইছে হালকা পাতলা করে। আমি না ভাই এখন শুরু করেন। আচ্ছা, প্রথম কোশ্চেনটা জাস্ট এটা বেসিক, হ্যাঁ, মনে রাখতে তো পারবা, মানে ডিপলি না পড়লেও বলে দিই। প্রথম কোশ্চেনে বলছে হচ্ছে তোমার explain the role of balancing in BST and why evil tree preferred, give an example. evil tree এখন পড়ো নাই, বাট এটার কোশ্চেনের অ্যান্সারটা কেমন হবে? বাইনারি সার্চ ট্রিতে মূলত তিনটে জিনিস পড়বো। একটা হচ্ছে তোমার লাইক ধরো যে ইনসারশন, ডিলেশন অ্যান্ড হচ্ছে তোমার সার্চ, এই তিনটে জিনিস আর কি। explain the role of BST and evil trees. Why evil tree preferred? এটা হচ্ছে কোশ্চেন ছিল, অ্যান্ড এটা ছিল তোমার 5 মার্ক। থিওরিটিক্যাল কোশ্চেন, হ্যাঁ। তোমার মানে এখানটায় করতে হবে, তোমার হচ্ছে যে ইনসারশনে তোমার টাইম কমপ্লেক্সিবিলিটি, দেন হচ্ছে সার্চিং অ্যান্ড ডিরেকশন, মানে হচ্ছে তোমার ধরো যে এমনিতে তো ট্রি সম্পর্কে তোমার ধারণা আছে, রাইট? সো ধরো এখানটায় 100, হ্যাঁ,
এটা এরে দেওয়া আছে, আমি বুঝতেছো? এটা 50, জি ভাই। এখানটা 100 লিখছো, এখানটা 50 লিখছো। এখন এটা নর্মাল দিয়ে বোঝাই, বিএসটি বাইনারি সার্চ ট্রি তোমার হচ্ছে এটাকে বলা হচ্ছে ইনসারশন, এটাকে বলে ইনসারশন, মানে হচ্ছে অ্যাড করা। এটা কি রুট ছিল না? রুট। এটা হচ্ছে লেফট নোট, লেফট অ্যান্ড ধরো আমরা এখন রাইটে কিছু একটা ইনসার্ট করতে যাচ্ছি, রাইট নোটে ধরো 20, ওকে? সো এখানে ইনসার্ট করবা কি 20, রাইট, হ্যাঁ। সো এখন এইটার যেই টাইম কমপ্লেক্সিটিটা আছে, এটা অ্যান্সার হবে এরকম যে ধরো তোমার বাইনারি বিএসটিতে তোমার হচ্ছে ব্যালেন্সিং ইনশিওর দ্য ট্রি ইজ তোমার হচ্ছে রিমেইন করলে হচ্ছে লগ টু এন দিয়ে, বেস টু এন। এই যে যেটা বলছে এক্সপ্লেন দ্য রোল ব্যালেন্সিং ইন দ্য বিএসটি। সো এটা হচ্ছে তোমার ব্যালেন্স করে হচ্ছে সিআই ব্যালেন্সিং that the tree highest remains, লিখতেছো তোমরা? হামিম? জি ভাই দেখতেছি, তুলতেছি ভাই। ওকে, এটা মনে রাখবো, ব্যালেন্সিং করার সময় আছে তোমার লগ, এটা করা হয়, হ্যাঁ, লগ বেস টু এন। অ্যান্ড এই যে তোমার এটা কি ছিল, নাম্বার 1 ছিল হচ্ছে বাইনারি সার্চ ট্রি, আমরা কি করি, ইনসারশন করি, ওকে? ইনসারশন। সো ইনসারশন করার সময় এটা টাইম কমপ্লেক্সিটি হয় হচ্ছে তোমার লগ এন। এটা অ্যান্সারটা এরকম হবে, হ্যাঁ। প্রথমে এইটুকু লিখবা, লেখার পর দেন ইনসারশন লিখে লগ এন লিখবা, দেন লেখা শেষ হয়েছে? না ভাই, ট্রি এরপরে কি লিখছেন ওটা? ট্রি হ্যাঁ, ট্রি এরপরে কি লিখছেন? ওই যে বক্সের উপরে, এটিডি, এটা হচ্ছে তোমার হাই রিমেইনস। উপরের বক্সে। ও এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা ট্রি লেখার পর হচ্ছে তোমার প্রেফার্ড, PREFRRED, ট্রি ইজ প্রেফার্ড। ভাই এই কোয়েশ্চেনটা আবার একটু বুঝাই দিবেন? মানে এক্সপ্লেইন দ্য রোল অফ দ্য ব্যালেন্সিং, মানে এক্সপ্লেইন করতে বলছে রোল অফ দ্য ব্যালেন্সিং, মানে ব্যালেন্স করা ইন দ্য বিএসটি, মানে হচ্ছে বাইনারি সার্চ ট্রি। সো ব্যালেন্সিং করা হচ্ছে বেসিক্যালি তোমার হচ্ছে এটা দিয়ে লগ বেস টু এন দিয়ে। অ্যান্ড বাইনারি সার্চ ট্রিতে হচ্ছে তোমার ইনসারশনে তোমার হচ্ছে কি হয়, এটা টাইম কমপ্লেক্সিটিটা আছে, ওইটা হচ্ছে লগ বিগ অফ এন হয়। অ্যান্ড ইনসারশন কেমনে করো, ধরো এটা একটা এরে দেওয়া ছিল, এখন আমি চাচ্ছি আবার ইনসারশন করতে 10, তার মানে 10টা কই যাবে, লেফটে লেফটে 50 দিকে। 50 এইদিকে যাবে। সো এই যে ইনসারশন করতেছি, সো টাইম কমপ্লেক্সিটি স্লো বাড়ে, তো তোমরা বলছে তারপর এটা ওই বিগ অফ এনই হয়। সো দেন এটাকে বলেছে ইনসারশন। দেন ধরো কোনো একটা এলিমেন্ট সার্চ করবা, দেন 2 নাম্বার আছে সার্চ, দেন হচ্ছে ডিলিশন। ধরো তুমি 100 কাটতে যাচ্ছ, কিছু রুলস আছে, এগুলো বলতেছি আমি। বাট এইটার ছোট একটা অ্যান্সার হচ্ছে ইনসারশন লিখে বিগ অফ এন, দেন নাম্বার 2 হচ্ছে কি সার্চিং, সার্চিংয়ের জন্য হচ্ছে তোমার বিগ অফ এন। অ্যান্ড নাম্বার 3 হচ্ছে ডিলেশনের জন্য ইউজ করি আমরা হচ্ছে বিগ অফ এন। এটাই সার্চিং কেমনে করতে হয়, ডিলেশন কেমনে করতে হয়, ইনসারশন কেমনে করতে হয়, এগুলো পরে দেখবো নি আমরা। এইটার কোশ্চেন অ্যান্সারটা জাস্ট এতটুকুই। অ্যান্ড এবিলিটি অফ হোয়াই প্রেফার্ড, এই জিনিসটাও লাগবে আর কি। ঠিক আছে, হয়েছে ভাই। হয়েছে? আচ্ছা, দেন বিএসটি থেকে তোমাদের আরেকটা কোশ্চেন আসছে,
এটা হচ্ছে তোমার 3 মার্কের। ওকে, এতটুকু লিখলে ভাই 5 নাম্বার দিয়ে দিবে? হ্যাঁ না এটা বাকি আছে, এভিএলটা পরে পড়াবো, এটা তো এখনো পড়ো নাই। এভিএলটারই সেই এটা, হ্যাঁ এটা একটা পার্ট গেল বিএসটি, যেটা প্রথম অংশটা গেছে এইখান থেকে, অ্যান্ড এইটুকু গেছে, এইটুকু হয়েছে, এইটুকু এখনো হয়নি। এইটুকু এখন বললে বুঝবাও না, কনসেপ্ট ক্লিয়ার করা লাগবে আগে। আচ্ছা একটা, আচ্ছা আমি তোমার এটা ক্লিয়ারই করে দিই, লেফট রাইট। আগে যেগুলো পড়ছিলাম ওগুলো আমাদের টাইম কমপ্লেক্সিটিটা ভালো মতো পড়বে, এটা আবার সেম কোশ্চেনে আবার আসে বুঝছো। এটা হচ্ছে তোমার 4-এ। এটা মনে রাখো, টাইম কমপ্লেক্সিটি এটা হচ্ছে তোমার ওস্ট কেসের ক্ষেত্রে, ওস্ট কেস। বিএসটির ক্ষেত্রে তোমার হচ্ছে ইনসারশনের ক্ষেত্রে হয়তো তোমার বিগ অফ এন, দেন হচ্ছে সার্চিং এর ক্ষেত্রে হয় তোমার বিগ অফ এন, অ্যান্ড ডিলেশনের ক্ষেত্রে হয় বিগ অফ এন। আর এভারেজ কেস যেটা, এভারেজ কেসের ক্ষেত্রে বিগ অফ লগ এন ফর অল। এই জিনিসটা ভালো মতো মনে রাখবা। টাইম কমপ্লেক্সিটির তোমার হচ্ছে বিএফএসটির ইনসারশন নাম্বার 1 সবগুলোরই সেম। ওকে, একটা কোশ্চেন আসছে বুঝছো, মিনি ম্যাক্সিভ থেকে, হ্যাঁ এটা লেখা হয়েছে। একটু আছে। বিএসসিটা নেক্সট ক্লাসে করাবো, এখান থেকে তোমাদের 10-15 মার্কের মতো আসবে, সো এটা ভালো মতো বুঝতে হবে। দুইয়ের এ, এটা কত মার্ক ছিল তোমাদের? দুইয়ের এ, আচ্ছা এরা তোমার থিওরি কোশ্চেনে তো বেশি আসছে রে, স্প্রিং পড়ছে। হাউ এ মিন হিপ ইজ ডিফারেন্ট ফ্রম ম্যাক্স হিপ, গিভেন অ্যান এক্সাম্পল। দেখছো হয়েছে লেখা? হ্যাঁ হয়েছে। আচ্ছা এটা কোশ্চেন ছিল মিন হিপ ম্যাক্স হিপ, তো পড়ছো না, মনে আছে তো? হুম। কথা কোশ্চেনটা ছিল এরকম যে আমার হাউ এ মেন হিপ is different
কীভাবে ডিফারেন্ট হয় বলো আমাকে, তুমি বলো আমি। ম্যাক্স হলে তো ভাই ক্ষেত্রে যে প্রথমে রুট থেকে তো ইয়ে হবে আর কি, না আমাকে কোশ্চেনে অ্যান্সার কীভাবে লিখবে বলো। কোয়েশ্চেনটা দেখা লাগবে ভাই। এই যে কোশ্চেন দিছি তো, লিখতেছি, হয়ে গেছে লেখা। হাউ মিন হিপ ইজ ডিফারেন্ট ফ্রম ম্যাক্স হিপ, গিভ অ্যান এক্সাম্পল। ম্যাক্স লিপ, একটু হিন্টস দেন মানে। আচ্ছা আমরা মিন হিপে কি করতাম, মিন হিপে হচ্ছে তোমার রুট নোটটা সবসময় ছোট থাকতো অ্যান্ড ম্যাক্স হিপে সবসময় বড়টা থাকে। বড় So তুমি হ্যাঁ এভাবে লিখতে পারো যে মিন হিপ রুট কনস্ট্যান্ট মিনিমাম ভ্যালু, হ্যাঁ এম আই মিন, অ্যান্সারটা হবে এরকম। মানে তুমি দেখো কোশ্চেনে তুমি আগে থেকেই পড়ে আসছো, তুমি জানো ডিফারেন্সটা কোথায়। কোথায় হচ্ছে রুট নোটটা মিন হিপের ক্ষেত্রে সবসময় কি থাকে, ছোট Minimum. থাকে, বাট ম্যাক্স হিপটা সবসময় বড় থাকে। তোমাকে ওই কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই করতে হবে। কোশ্চেন এমন না যে তোমার অন্যভাবে পেঁচা দিতে পারে যে হাউ এ ম্যাক্স হিপ ইজ ডিফারেন্ট ফ্রম মিন হিপ, এটাও বলতে পারে। সো ম্যাক্স হিপ কি সবসময় বড় থাকে, মিন হিপ ছোট থাকে, এটা তোমার এখন লিখতে হবে ইংরেজিতে। ধরো মিন হিপের ক্ষেত্রে কি লিখবা, ও সব থেকে বেস্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিবা, পারবা না? ধরো আচ্ছা এটাকে লিখি, মিন হিপে কি হয়, লাইক ছোট্ট একটা এক্সাম্পল দাও যে মিন হিপে 1 থাকে, দেন এখানটা ধরো আমরা দিলাম 20 এন্ড 10 দিলাম, হ্যাঁ ছোট থেকে এবার শুরু হবে আর কি। হ্যাঁ 10, এটা হচ্ছে 20 দিলাম এরকম। সো এটা গেল। দেন আরেকটা কি লিখতে পারো যে অলওয়েজ রুট নোট কি হয়, রুট নোট। সো এখানে একটা পয়েন্ট লিখতে পারো রুট কন্টেইনস হচ্ছে তোমার মিনিমাম ভ্যালু। হ্যাঁ রুট কন্টেইনস হচ্ছে তোমার রুট নোটটা সবসময় মিনিমাম ভ্যালু দেয় এটা। অ্যান্ড এটা যদি একটা ম্যাথমেটিক্যাল টার্মে বলি, লাইক ধরো তোমার ইচ প্যারেন্ট, প্রত্যেকটা প্যারেন্ট কি হয় আমি ভাই ম্যাক্স তো ইসে ভাই কি বলেন জানি, ইচ প্যারেন্ট নোট মিন হিপের ক্ষেত্রে প্রত্যেকটা প্যারেন্ট নোট চাইল্ড নোটের তুলনায় বড় না ছোট? ভাই ছোট হবে তো, মানে ইসের ক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে তো ভাই ইসে হবে, মিনের কথা আমি এখানে মিন লিখতেছি, আমি বলছি তোমাকে। বড় হবে তো, হ্যাঁ বড় হবে তাহলে মানে শিওর। প্রথমে 1 তারপর 20 তারপর লিখলেন 10 তারপর 20, তাহলে তো তার মানে বড় হ্যাঁ হচ্ছে। প্রত্যেকটা এটা প্যারেন্ট নোট, তার চাইল্ড নোটটা কি অবশ্যই বড় হচ্ছে, বড় অথবা সমান দুইটাই হতে পারে। ওকে 30 তাহলে এটা হচ্ছে তোমার, মানে কনসেপ্ট কিন্তু সেম, ঘুরে ফিরে একটাই জিনিস, বুঝছো? বাট ওইটা দিয়ে তুমি দুইটা করতেছো। একটা লিখলে কি যে রুট কনস্ট্যান্ট মিনিমাম ভ্যালু, মানে তোমার রুট নোটটা সবসময় ছোট ভ্যালু ছোট দিয়ে হচ্ছে। শুরু হয়। অ্যান্ড আর একটা বলতে পারি আমরা যে এই যে এটা থেকে আমরা কি বলি, প্যারেন্ট নোটটা সবসময় ছোট হবে চাইল্ড নোটের থেকে। এখন সেম কথায় তুমি ইয়ার জন্য করতে পারবে না, ম্যাক্স হিপ উল্টায় জি ধরে ভাই, আছে। ম্যাক্স হবে না? ম্যাক্স হিপে কি হবে, রুট কনস্ট্যান্ট, এটা কি মিনিমাম লেখছো, তাহলে এখানটা কি হবে ম্যাক্সিমাম ভ্যালু, অ্যান্ড এই সাইনটা কি চেঞ্জ হয়ে যাবে। লাইক এই এক্সাম্পলটা যদি তুমি দিয়ে বুঝাও, তার মানে 20 হবে সবার উপরে, অ্যান্ড দেন হবে 10, 10 দেন তারপর হবে 1, 0 এটা দিলা। 1 দেন এখানটা 1 দিবা, কি নাম্বার 1 পয়েন্ট হচ্ছে রুট কনস্ট্যান্ট contains maximum ম্যাক্সিমাম ভ্যালু, অ্যান্ড নাম্বার 2 হবে তোমাদের কি হবে, ইচ প্যারেন্ট, আমি তার মানে বুঝতেছো? জি ভাইয়া। ইচ প্যারেন্ট কোথায় ঘুরাই দিবা, আর কিছু না। ইচ প্যারেন্টটাই হবে বড় অ্যান্ড অথবা সমান চাইল্ডের সাথে কম্পেয়ার করলে। এই তো এতটুকুই অ্যান্সার, এতটুকু দিলে এনাফ। সো তুমি এখানটা বলতে পারো যে এটার রুট ম্যাক্সিপের রুট ছিল তোমার 1, অ্যান্ড ম্যাক্সের ক্ষেত্রে হয়ে গেছে
√20, এই তো এতটুকু লিখলেই তোমার এইটা তোমার দুইটা কোশ্চেন ছিল বুঝছো, একটা ছিল হচ্ছে তোমার ইন অর্ডার, প্রি অর্ডার অ্যান্ড পোস্ট অর্ডার। আর মানে এটা এরকম ছিল, এর এটা হচ্ছে 2 নাম্বার কোশ্চেন অ্যান্সার, অ্যান্ড তার মানে এটা হচ্ছে 2.5 মার্ক। ওকে, বুঝছো তানভীর? হয় তোমাদের এরকম আসবে, ওর ধরো যে একটা এরে দেওয়া আছে, ওইখান থেকে মিনি ম্যাক্সিভ বের করতে বলবে, ওইখান থেকে ওইরকম কোশ্চেন থাকলে 5 মার্ক থাকবে, থিওরি থাকলে এরকম থাকবে, এর বাইরে কিন্তু থাকবে না। ধরো একটা এরে দেওয়া থাকবে, পারবা না ম্যাক্সিভ বের করতে? হ্যাঁ, 20, তাহলে চান্স হচ্ছে দুইটা, হয় থিওরি আসবে, না এখান থেকে বলবে হচ্ছে ম্যাক্স আর মিন বের করতে, দেখলে তোমরা জানো, ফাইন্ড আউট করতে পারবা। অ্যান্ড এটা হচ্ছে থিওরির কোশ্চেন, যদি আসে এরকমই আসবে। এইটা গেল, দেন এভিএলটা পড়তে হবে, এটা একটা কোড আসবে, কোডটা দেখা যাক কী করা যায়। অ্যান্ড তার মানে এখান থেকে তোমরা পাচ্ছ 2.5 মার্ক। হ্যাঁ, দেন এখান থেকে পাবা হচ্ছে সেম 2.5, কমপ্লিসিটি মনে থাকবে না, সব সেম, বিগ ও ফ্যান। মানে তোমার ইয়ার ক্ষেত্রে, বিএসটির ক্ষেত্রে, বাইনারি সার্চ ট্রির ক্ষেত্রে, ইনসারশন, সার্চিং অ্যান্ড তোমার ডিলেশন সবগুলো হচ্ছে বিগ ওভ এন, অ্যান্ড এভারেজ যে কেসটা আছে ওইটার ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি হবে লগ এন। দেন এইটার ক্ষেত্রে তো বললামই সেমই, এখান থেকে বারবার কোশ্চেন আসছে ঘুরে পেঁচে টাইম কমপ্লেক্সিটি থেকে। এইটা ছিল তোমার হচ্ছে কত মার্ক? 5 মার্ক, 5 মার্ক। তাহলে এইটুকু অ্যান্সার করতে পারলে 2.5, আর ওইটা পরে দেখবো এই ভিএলটা। হামিম শোনো, জি ভাই বলেন। তোমাদের টাইম কমপ্লেক্সিটি থেকে আসতেছে হচ্ছে 2.5 মার্ক, ওকে, থিওরি। জি ভাই। দেন ম্যাক্সিভ মিনিম থেকে থিওরি আসতেছে 2.5, মানে 5 মার্ক গেল। দেন এটা থিওরি, অথবা যদি তোমার কোশ্চেন আসে এরকম বড় কোশ্চেন দিলে অবশ্যই এটা 5 মার্ক থাকবে। বড় কোশ্চেন আসলে তাহলে ভাই এটা ট্রি দেখাই দিব আর কি। হ্যাঁ, টি দেখাই দিবা, টি ক্রিয়েট করবা, এরকম এর কোশ্চেনটা এড়ে দেওয়া থাকবে, এর ছাড়া অন্য কোনো কিছু দেওয়া থাকবে না। এটা গেলো, তো ওইখানে 5 ধরো, এখানটা 7.5 হইলো। দেন এখান থেকে পাবা মানে মোটামুটি 10 মার্কের মতো হয়ে গেল। এই যে টাইম কমপ্লেক্সিটি, আবার এটা একদম মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখবা। বাইনারি সার্চ ট্রির ক্ষেত্রে 3টা জিনিস ইউজ করি আমরা, একটা ইনসারশন, সার্চিং অ্যান্ড ডিলেশন, এগুলো আমরা কালকে দেখবো কীভাবে করতে হয়। তাহলে ইনসারশনের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে তোমার বিগ অফ এন, সবগুলো বিগ অফ এন, এভারেজ কেসের ক্ষেত্রে এটা। তার মানে টোটাল হয়তো তোমার আজকে 10 মার্কের মতো থিওরি পাইলা আর কি, থিওরি অ্যান্ড তোমার হচ্ছে যে ম্যাক্স মিন এরিয়াটা। আর বাকি থাকতেছে কত? 30। টাইম কমপ্লিট থেকে হচ্ছে তোমার 2.5, আবার 2 হচ্ছে মিন হিপ, আর ম্যাক্স হিপ থেকে তোমার 2.5, আর বড় কোশ্চেন আসলে 5 মার্ক।
বুঝছো পারবা তো এগুলো না? টাইম কমপ্লেক্সিটি, মিনিস ম্যাকি, ভ্যানোস এভারেজ, কেস টাইম কমপ্লেক্সিটি। আপনি কিন্তু আমার হিসাব কিন্তু 120 টাকা দিচ্ছেন। তামির বুঝতে পারছো দিলাম না। কোশ্চেন গুলা কেমন হবে? জি ভাই, কোশ্চেন প্যাটার্ন গুলো কেমন হবে বুঝতে পারতেছো? মিনিস জি ভাই, জি ম্যাক্সিম ভাই, থেকে দেখতেছি ভাই। টাইম কমপ্লেক্সিটি থেকে ওইটা একটু মনে রাখবা। এটা একদম বেসিক জিনিস। পুরো কালকে এই জিনিসটা দেখবো, বিএসএফ এগুলো। আর দেন হচ্ছে তোমার এখান থেকে 10 মার্ক হইলো। দেন ইভিএল থেকে আসবে 10 মার্ক, এটা একটা ক্লাস লাগবে আমার। দেন হচ্ছে তোমার বি বাইনারি সার্চ ট্রি একটা ক্লাস লাগবে, এখান থেকে আসবে 15 মার্ক। তাহলে কত হইলো? 35। 35 অ্যান্ড +5 হচ্ছে তোমার কই থেকে আসবে? একটা গ্রাফ দেওয়া ছিল আই গেস তোমাদের। কোশ্চেন লিখতেছে না, দাঁড়াও। তোমার কি অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স ছিল সিলেবাসে? না, আচ্ছা, একটা কোশ্চেন তোমার মিনি ম্যাক্সিপ থেকে আসছে 7 মার্ক। ইউজ একটা হিপ দেওয়া আছে বুঝছো? হিপটা হচ্ছে এরকম 40, 30, 20, 50, 10। দেন এখান থেকে তোমার করতে হবে হচ্ছে এটা সাইজ দেওয়া আছে 5, 4। দেন এখানে বলছে আফটার দ্য ইনসার্টিং এ নিউ ইনসিডেন্ট প্রায়োরিটি 35। এই কোশ্চেনটা দেখতেছো তোমরা? জি ভাই, দেখতেছি। কোনটা বলো তো? ওই হিপ যেটা, যেটা ইসে 7 সাইজ মার্ক, 5 এর ওটা। 7 মার্ক এটা ছিল। কোশ্চেনটা তানভীর দিয়ে দিচ্ছে গ্রুপে, দেখো দেখি। পাইছো? হিপের কোশ্চেনটা পাইছো কি? তানভীর যে দিচ্ছে ওটা তো 3 নাম্বার 25, ইমেজ। 25 না ভাই, স্প্রিং পজিশন না? এটা হচ্ছে তোমার ফল 24-এর হ্যাঁ ভাই, আপনার এই যে কত নম্বর ভাই 3 প্রশ্নের? নাম্বার কোশ্চেন, 7 মার্ক নম্বর। আছে এটাতে। হ্যাঁ তো হ্যাঁ ভাই, পাইছি ম্যাক্স হিপের, হ্যাঁ এটা পাইছি ভাই। হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছে যে 40, 30, 20, 15, 10, সাইজ 5 এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোশ্চেনটা একটু পড়ো, পরে যদি বুঝতে না পারো আমাকে বলো।
এটা কিভাবে কি করতে হবে ভাই? এখানে প্রপার্টি তো রিস্টোর করতে হবে স্যার, ম্যাক্স হিপের। এখানে 35 ইনসার্ট করব মানে সে হিপের মধ্যে। হ্যাঁ ইনসার্টই করতে বলছে। তোমরা এটাকে ম্যাক্স মিনটা করো তো কি আসে। ম্যাক্স ভাই ইনসার্ট করলে তুমি তো সাইজ 6 হয়ে যাবে তাই না? হ্যাঁ হ্যাঁ 6 হয়ে যাবে। তার মানে কি তোমার ইনসার্ট করলে 35 ইনসার্ট করতে বলছে রাইট? এটাতে 3 মার্ক। স্টেপ এ, হ্যাঁ স্টেপ 1 এ কি বলছে? ইনসার্ট 35। এটা যে কিসের ক্ষেত্রে বলতো? ভাই যে ইনসার্ট করছি ভাই যে ম্যাক্স ইফের ক্ষেত্রে। ওকে দেখি তুমি কি করছো। 40 35 30 20 50 10। হ্যাঁ ইয়া ঠিক আছে। আগে তানভীর যেটা নর্মাল হয় ওইটাকে অ্যাড করবা, হ্যাঁ দেন তারপর ওইটা কীভাবে অ্যাড করছো ওইটা দেখাবা। হ্যাঁ, বিষয় হলো এটা কি কোড লেখা লাগবে? হ্যাঁ কোড কি লেখা লাগবে? না না কোড কেন লিখবা তুমি? শুধু ড্র? হ্যাঁ তানভীর করছে দেখো ওই যে তোমার এখন তাহলে কী হচ্ছে এটা ধরো তোমার হচ্ছে 40 ছিল, দেন কি করছে 38 করতে বলছে বা 35। ভাই পরের কোশ্চেনটাতে ভাই কি বুঝলাম না, এখানে বললো যে রিমুভ দ্য হাইয়েস্ট প্রায়োরিটি মানে কি ভাই 40টাকে ভাই রিমুভ করতে বলছে এমনি? কি বলছে? কোশ্চেন বি ভাই ওই যে ওটারই। হ্যাঁ 40 রিমুভ করবা। তারপর ভাই রিমুভ করে তারপর বলছে যে এক্সপ্লেইন হাউ দ্য হিপ ইজ অ্যাডজাস্টেড টু রিস্টোর দ্য ম্যাক্স হিপ প্রপার্টি, মানে এটা ভাই এক্সপ্লেইন করবো মানে এটা কি কিভাবে মানে মানে ভাই 35 হবে নাকি 40 এর জায়গায় এরকম নাকি? আফটার ইনসার্টিং 35 দিয়ে ওটা দেখাইলা, দেন তোমার কি বলছে তাহলে যখন তুমি 40টারে রিমুভ করে দিতেছো তাহলে এখানে কি হচ্ছে 35 না? 35 দেন কি হচ্ছে? মানে 35টা রুট হয়ে যাচ্ছে আর কি, মানে রুট হ্যাঁ না দাঁড়াও এখানে 30 আগেরটা করে নিই। দেন হচ্ছে তোমার 20, দেন 15, দেন 10। এখন যদি এইটাকে রিমুভ করতে হয় তাহলে আগে দেখাই দেবা, তাহলে এটা 35 হচ্ছে, এটা হচ্ছে স্টেপ 2-তে 35। দেন হচ্ছে তোমার এখানটা আসবে 30, দেন এখানটা আসবে তোমার কত 20, এখানটা কত আসবে 50, অ্যান্ড এখানটা আসবে 10। এটা দেখাই দিবা। বুঝছো তানভীর? জি ভাই। তোমার একটা হিপ দেওয়া ছিল, ওইটাতে কি বলছে? 40 30, তারপর কি ছিল 50 10 20। এখান থেকে স্টেপ 1-এ বলছে। ভাই আরেকবার একটু দেখাই দেন তো, নেটের সমস্যা ছিল ভাই। হ্যাঁ হ্যাঁ আমি দেখাচ্ছি, দেখো তোকে অ্যান্সারটা কীভাবে করবা। স্টেপ 1-এ করবা হচ্ছে স্টেপ 1-এ বলছে ইনসার্ট 35। সো তোমার হচ্ছে এটা কীভাবে করতে বলছে ম্যাক্স হিপ দিয়ে, ম্যাক্স হিপ। সো আগে তুমি নর্মালি একটা হিপ আর্ট করবা এখান থেকে ম্যাক্স হিপ 40 দিলা, দেন দিবা 30, দেন দিবা হচ্ছে 20, দেন 50, দেন 10। এটা নর্মাল। দেন
আফটার ইনসার্ট এক্সপ্লেইন করবা যেহেতু 7 মার্কের কোশ্চেন ইনসার্ট 35 দেন দ্য হিপ ইজ 40 35 30 34 কে আছে 20 দেন 50 বুঝছো কি দেন জি ভাই 10 এটা হইলো ওকে ডান স্টেপ 1 ডান দেন স্টেপ 2 তে আসো দেন বলছে হচ্ছে তোমার রিমুভ 40 রিমুভ করব হ্যাঁ 2 রিমুভ 40 কজ তোমার এখানে দেওয়া ছিল 40 দেন দেওয়া ছিল ওই ইয়াটাতেই 30 আমরা অ্যাড করছিলাম 35 দেন 50 10 20 এখন যদি এটা রিমুভ করতে বলছে তার মানে সব থেকে বড় আছে 35 তার মানে ম্যাক্সের ক্ষেত্রে 35 আসবে 35 দেন আসবে 30 দেন এই পাশে 20 এই পাশে 15 অ্যান্ড 10 ওকে স্টেপ 2 ডান তাহলে তখন এটা কি হবে এটা দেখাই দিবা হ্যাঁ প্রথমে 35 আসতেছে দেন 30 দেন 20 দেন 50 দেন 10 আফটার রিমুভ 40 তখন এটা হবে এরকম দেখতে এই খাতা তুলতেছো জি ভাই একটু আছে রাখুন তাহলে দেখো 35 তুমি প্রথমে ইনসার্ট করছিলা রাইট ইনসার্ট করার পর তখন তোমার সাইজ কত ছিল 6 Sorry. 6 আবার যখন তুমি রিমুভ করলা তখন সাইজ কত ছিল 5 5 আচ্ছা ভাই এই ক্ষেত্রে তো ভাই 7 নম্বর কোশ্চেন তাহলে ভাই এটা কি ব্যাখ্যা করব যে এটা হ্যাঁ। এই যে হিপের নিয়ম অনুযায়ী যে লেফট থেকে রাইটে যেতে হবে তারপরে এই যে ইনসার্টের ক্ষেত্রে সবার উপরে থাকতে হবে মানে বড় যে ভ্যালুটা হ্যাঁ ইনসার্ট তুমি যত এক্সপ্লেইন করতে পারো তত ভালো মার্ক বেশি দেন এখন এখানে দেখো তো কেন স্যাটিসফাই করতেছে কোচ হচ্ছে তোমার প্রথমে এটা ছিল 5 সাইজ দেন ইনসার্ট করবো 6 হলো দেন আবার 5 হলো এই জন্য তুমি এটা লিখতে পারো যে দিস স্যাটিসফাই মিক্স হিপ প্রায়োরিটি SATI satisfied makes property কোশ্চেনটা কি ধরতে পারতেছো তানভীর হামিম কিভাবে জি ভাই জি একটু জাস্ট খেয়াল করবা ঠিক আমাদের বাইরে কিছু দেওয়ার কিছু নাই এগুলো থেকে তার মানে তোমার যেগুলো গ্রাফিক্স কমপ্লিট করাইলাম এগুলোর মধ্যে তোমার 12 মার্ক 12.5 15 মতো আসতে পারে আর কি বলা যায় না কোশ্চেন যেভাবে করবে ওইভাবে করে মানে সুন্দর করে দেখাই দিবা হামিম প্রথমে এটা ছিল এরকম দেন আফটার ইনসার্ট 35 করছো 35 এ কেমন দেখাচ্ছে এটা দেন তোমার গ্রাফটা কেমন দেখাচ্ছে ওইটাও বলে দিবা দেন হচ্ছে তোমার এখন যেহেতু এখানটায় দেখাবা যে 35 এখন 40 নিচে হ্যাঁ লাইক 40 এখন আছে বাট 40 নিচে কে 35 তার মানে তার 35 তখন কি সে রুটে চলে আসবে এগুলো একটু বললা দেন লেফট থেকে রাইটে লেফট থেকে দেন ম্যাক্স তারপর হচ্ছে তোমার সর্বোচ্চ মান দেন হচ্ছে তুমি বলবা যে ম্যাক্স ভ্যালু রিমুভ ম্যাক্স ভ্যালু ছিল আমাদের 40 ওইটাই আমরা রিমুভ করে দিছি হ্যাঁ দেন হচ্ছে তোমার দেন তো সব থেকে বড় চাইল্ড কে ছিল ওইটাকে নিছি CHI চাইল্ড ছিল কে 35 তার মানে ওইটাকে হ্যাঁ রুট বানাই দিছি ওইটা রুট নোট করে দিছি দেন হচ্ছে তোমার তখন এটা কেমন লাগতেছিল দেখতে ওইটা একটু দেখাই দিলা মানে বুঝছো তো জিনিসটা মেইন জিনিস যেটা ছিল ওইটা একটু এক্সপ্লেন করে দিবা দেন হচ্ছে তোমার ফাইনাল হিপটা কেমন আসবে যখন 35 চলে আসলো ওইটা একটু দেখাই দিলা এই তো আর কিছু না মানে ক্লিয়ার তো না
জি ভাই তুমি ক্লিয়ার। কোশ্চেনটা তোমার মেইন কোশ্চেন হচ্ছে ওইটাই, মানে ডিলেট আর ইনসার্ট করলা, করার পর কেমন হচ্ছে এখন তুমি যতটা সুন্দর করে খাতার মধ্যে লিখতে পারো এটা ডিপেন্ড করে মার্ক পাবো আর কি, এতটুকুই। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা করবো তোমার বিএফএসটা, ওইখান থেকে 15 মার্ক আসবে, 15 30 মার্ক হয়ে গেছে, অ্যান্ড এভিএল থেকে তখন 10 মার্ক করলে হয়ে যাবে। বাইনারি সার্চ ট্রি, আরেকটা ক্লাস নিতে লাগবে এভিএল থেকে, ওইখানে 10 মার্ক। এখান থেকে যেগুলো পড়ছো অর্থাৎ তোমার আর গ্রাফ, দেন ম্যাক্স, দেন আর কি ছিল, এই কনসেপ্টগুলো থেকে ট্রি ছিল, গ্রাফ ছিল, আরেকটা কি ছিল, হিপ ছিল। তোমার এগুলো থেকে হচ্ছে তোমার লাইক 10 মার্ক আসবে, 10 or 50 মার্ক। বুঝছো আমি, মানে তোমাদের এটা হয়ে গেছে, এখান থেকে ওই 10 থেকে 15 মার্কের মধ্যে পাবা, অ্যান্ড বাকি আছে তোমার বিএসটিটা কালকে করাই দেবো নেক্সট ক্লাসে, আর দেন হচ্ছে এভিএলটা করাই দেবো, ওইখান থেকে কিছু কোশ্চেন সলভ করলে দেন ফাইনাল সিলেবাস কভার হয়ে যাবে। দেন তারপর থেকে তোমার নিজেরাই প্র্যাকটিস করবা, যদি কোনো প্রবলেম থাকে আমাকে জানাবা। আচ্ছা ভাই। আর কালকে ট্রিটা বিএসটি নিলে তোমাদের ক্লাসে যা আছে তখন ক্লিয়ারলি বুঝতে পারবা ক্লাসে গেলে। কালকে ক্লাস করবা? তানভীর করবো কি কালকে ক্লাস?